নমস্কার বন্ধুরা, আজ আমি নিজেই নেল পালিশ পরছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। বসে যখন থাকি, যখন কেউ আসে না, তখন নিজেকে নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই মাঝে মধ্যে। যেমন মাসে একবার ম্যানিকিওর, মাসে একবার পেডিকিওর করে থাকি এবং মাঝে মাঝে নেল পালিশ চেঞ্জ করি। রিমুভার দিয়ে নখ পরিষ্কার করে তারপরে নেল পালিশ পরি। তো এই নেল পালিশগুলো নতুন কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তার মধ্যে একটি নেল পালিশ পরছি। কালারটা কেমন লাগছে ভালো লাগলে বন্ধুরা জানিও। আমি ভিডিও করতে ভালো লাগে এবং তোমরাও আমার ভিডিও দেখো, তাই আমি ভিডিও করতে সাহস পাই। আর নেল পালিশ পরার নিয়ম আমি কিভাবে পরি তোমাদেরকে বলছি। প্রথমে বেস কোট লাগাই, তারপরে 2 কোট নেল পালিশ পরি। প্রথমে একবার পরি, বেস কোট শুকিয়ে গেলে তারপরে 1 কোট নেল পালিশ লাগাই। ওই কোট শুকিয়ে গেলে সেকেন্ড কোট পরি। সেকেন্ড কোট শুকিয়ে গেলে ফাইনালি টপ কোট পরি। এইভাবে নেল পালিশ পরলে নেল পালিশ অনেক দিন থাকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা দেখো। আর একটা কথা বলি, যখন ফাঁকা থাকে পার্লারে, কেউ আসে না, তখন যদি নিজের কোনো কাজ নিয়ে বসি, সঙ্গে সঙ্গে কাস্টমার আসে। এরকম আমাদের প্রায়ই হয়ে থাকে। যখন নেল পালিশ পরি, কিছু করতে পারবো না, ধরতে পারবো না, তখন কাস্টমার চলে আসে। আবার যখন শীতকালে সোয়েটার বুনতে থাকি বা কিছু সেলাই করতে থাকি, তখন কাস্টমার আসে। এগুলো কেন হয় বলো তো বন্ধুরা, বলতে পারো তোমরা? আর যখন বসে থাকবো তখন আর লোকজন আসে না। তাই তোমাদের সাথে একটু গল্প শেয়ার করলাম আমার কথাগুলো। দেখো বন্ধুরা, আমি নেল পালিশ পরেই যাচ্ছি, নেল পালিশ পরেই যাচ্ছি, আর তোমাদের সাথে গল্প করেই যাচ্ছি। আমি ছোট ছোট ব্লগ ছাড়ি, তোমরা দেখো। আর যদি তোমাদের কিছু জানার থাকে বা দেখার থাকে, আমাদেরকে জানাতে পারো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।